গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে থেকো। যারা আমার ছোটের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। চলো, আলু চচ্চড়ি চাপিয়ে দিলাম সকালে ব্রেকফাস্টের জন্য। যেমন চলে গেল অফিস, আমার কর্তারা মেয়ের আলু চচ্চড়ি, আমরা মুড়ি খাবো, আর জামাই ছিল এইটা নিয়ে গেল এইটা। টমেটো দিয়ে সাদা সাদা আলু চচ্চড়ি। আর দুপুরে কি রান্না হবে সেটা এখনো জানি না, তবে মাছ হবে এইটুকু জানি। ঠিক আছে, খোলা দিলাম। একটা এঁচড় হওয়ার চান্স আছে। এদের বাড়িতে ছোলাটা খুব হয়। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে ভিডিও আপলোড করছি, কালকে গিয়ে আপলোড শেষ হচ্ছে। কি করবো বলো, তোমরা দেখে তো বুঝতেই পারছো, আমার কিচ্ছু করার নেই। চলো, আটা করো। বলো বলো, ট্রেন পেয়ে গেছি, ওকে বলে দিও। হ্যাঁ, কথা বলতে গেলে আমার সাথে পারমিশন নিয়ে বলতে হবে। যখন তখন জমার সাথে তুই যখন তখন যা কিছু করে দিতে পারতে পেরেছি। নাম থাকলে পরে কোম্পানি থেকে পরে বলবেন। আচ্ছা, নামটা দেখে নেবে। না আমি তো তোমার ফোন সোমবার তো যায় বিয়ে করে বাইকের ওটাই বলেছে। বিয়েটা তো উঠছে কিলোমিটার তো ওটা কিলোমিটার ওকে। হ্যাঁ মা ওই বিয়েটা অফ করে দেবে ঠিক আছে। হ্যাঁ আর ওর আগে আরাম হচ্ছিল। ঠিক আছে, আমার মতো খাওয়াতে ছেলে যাচ্ছে, আমার বিশাল রান্না হবে, হেভি রান্না হবে। তো মাঝে সোমবার নিরামিষ। ঠিক আছে, আমি খেয়ে নিই, খিদে পেয়েছে। না তুমি মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন।
চলে এলাম আমি তোমাদের সঙ্গে রান্না শেয়ার করতে। একটু আদা পেস্ট করে নিলাম, আর পটলগুলো লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে পটলগুলো তুলে নিলাম। এইবার আলুগুলো ভেজেছিলাম, তার মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে এটাকে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর অল্প একটু জল দিলাম, তার কারণ একটু পেঁয়াজ দেব। আমি এইভাবেই হিলিবিলি করে রান্না করি বন্ধুরা, জানো তো। তোমরা হলে আগে তেলের উপর পেঁয়াজটা দিতে, আমি ভুলে গেছিলাম জানো তো, তাই জন্য এখনই পেঁয়াজটা দেব। কিন্তু ঝোলটা বন্ধুরা দারুণ খেতে হয়েছিল। জামাইয়ের জন্য রাত্রে রেখে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আমি শুনিয়ে দেবো, ওকে জিজ্ঞেস করে। এইবার দেখো পটলগুলো দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম, মোটামুটি কষাকষি হয়ে গেল। এইবার আমি এখন কি করব বলো তো, এই পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমার মেয়ে বলেছে পোস্তের বড়া খাবে, তার জন্য পেঁয়াজটা কেটে রাখছি। ওর পোস্তের বড়া খাওয়া হবে, আর পেঁয়াজটাও আমার শেষ হবে। দেখো 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বাংলার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বিস্তারিত বল কমেন্টে। কবে থেকে? দেখো চালটা এবার হাঁড়িতে দিয়ে দিলাম, আর কষা হয়ে গেল। এবার একটু চাপা দেব। চাপা দেওয়ার পর এটাকে জল দিয়ে ফুটতে দেবো। তারপরে ঝোলটা তুলে নেব একটু। তারপরে লাস্টে হচ্ছে মাছগুলো ভেজে ঝোলটা সাঁতলে নেব। এখন আমি কী খুঁজছি বলো তো, পোস্ত। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত করব, তাই জন্য দেখো আমি পোস্ত খুঁজতে শুরু করে দিয়েছি। পোস্তটা বার করছি, কারণ ওর যত কিছু মশলা না সব একটা বালতির মধ্যে থাকে, আর যেগুলো রোজ ইউজ হয় এভরিডে সেটা ও মশলার ডালায় রেখে দেয়। তাই জন্য পোস্তটা আমি আবার বার করে নিলাম, আর মিক্সিতে আমি পোস্তটা গুঁড়িয়ে নেব। এবার তার জন্য পোস্তটা খুঁজে বার করলাম। তো যাই হোক, পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। পেঁয়াজটাকে কেটে একটু আলু পেঁয়াজ পোস্ত করব, আর মেয়েকে একটা পোস্তের বড়া করে দেবো। তো চলো, ঝোলটা মাঝে মাঝে একটু নাড়িয়ে দিলাম। এবার পোস্তটা বাটতে শুরু করে দিলাম। পোস্তটা অল্প জানো তো, আর মিক্সির বাটিটা বড়, তার জন্য আমাকে বারবার মিক্সিটা ঘোরাতে হচ্ছে। আর পোস্তের বড়া করতে গিয়ে পোস্তটা একটু খোঁচা খোঁচা ছিল, তবে খোঁচা খোঁচা পোস্ত না বেশ ভালোই লাগে বন্ধুরা, খারাপ লাগে না। তো আলু পোস্তটাও আজকে নাকি খুব ভালো হয়েছিল, ওরা বলছিল। তো যাই হোক, জামাইয়ের জন্য আবার রেখে দিয়েছি রাত্রে। এই দেখো মেয়ে পোস্তের বড়া, আর এখানে আলু পেঁয়াজ পোস্ত, একটু ক্যাপসিকাম ছিল না, তো ওটা দিয়ে দিয়েছি। তো আলুটা কিসের জন্য কেটেছিলাম কি জানি না, আমি ভাবলাম মেয়ে তো বলছে পোস্ত খাবো, তাহলে একটু আলু পেঁয়াজ পোস্ত করি। অনেকদিন ও খাইনি আলু পেঁয়াজ পোস্ত, আর ও ভীষণ ভালোবাসে না পেঁয়াজ পোস্ত খেতে। তো আমি ভাবলাম তাহলে ওকে না বলেই আমি করতে গেলাম। তো ও বলছে না আমি খাবো না। বললাম ঠিক আছে, তাহলে পোস্তের বড়া করে দিই। আর আলু পোস্তটা ওর বাবার জন্য মাছের ঝোল করেছি, আর একটু পোস্তটা দিলাম। আর আমাদের না এক তরকারি ভাত দিতে নেই বেটা ছেলেদের। আমার শাশুড়ি মা বলতেন যে একটা আলু ভাতে দিয়ে দাও কিচ্ছু না থাকলে, কিন্তু শুধু এক তরকারি ভাত নাকি দিতে নেই। তো যাই হোক, আমি পটলগুলো ওই থালাটায় রেখেছিলাম, এটা আমি খাই, তাই জন্য থালাটা ধুয়ে রাখলাম। আর ভাতটা দেখো ফুটছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। গ্যাস কিন্তু একদম স্লো, গ্যাস কিন্তু হাই নেই। জলটা যেই ফুটে উঠেছে, চালটা দিয়েছি, আবার যেই ভাতটা ফুটে উঠেছে একটা হাতা ঢুকিয়ে বন্ধ করে দিয়েছি। তো দেখো এবার ঝোলটা মোটামুটি হয়ে গেছে। ঝোলটা আমি ঢেলে নেব, নিয়ে মাছটাকে ভেজে মাছের মধ্যে কী দেবো বলো তো, দাঁড়াও দেখতে থাকো কী দেবো। দেখো পোস্তর বড়া হয়েছে, আলু পেঁয়াজ পোস্ত হয়ে গেছে, ঝোলটাও হয়ে গেছে, মাছটা খালি ভাজছি।
দেখো বন্ধুরা, আমি একটা তেজপাতা দিলাম আর তেলের মধ্যে দুটো 5 ফোড়ন ছড়িয়ে দিলাম। এইবার যদি ঝোলটা সাঁতলাই বন্ধুরা, সে যে কী অপূর্ব খেতে হবে। বড় বড় পটল, বড় বড় আলু, আর তার সঙ্গে রুই টাটকা মাছ, উফ, জমে যাবে একদম। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ঝোলটা সাঁতলে ফেললাম। দেখো কি দারুণ কালার হয়েছে, বলো তো। এইবার একটু ফুটবে আর ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, মোটামুটি কমপ্লিট। হলো ডাল সিদ্ধ, হলো মাছের ঝোল, হলো আলু পেঁয়াজ পোস্ত, হলো ভাত, আর দই তো থাকেই। ওরে মা, জমে গেল আজ খাওয়াটা বন্ধুরা। কোথায় গেছি গো? ও, ওই বাসন ধুচ্ছি বাবা। আমি ভাবলাম এতক্ষণ ধরে কোথায় গেছিলাম রে বাবা। ও, ওই বেসিনে দাঁড়িয়ে বাসন ধুচ্ছি বলে আমার দেখতে পাচ্ছ না। তো যাই হোক, ওই জন্য হাতটা বাড়িয়ে আবার তোমাদের বাটিটা দেখাচ্ছি যে বন্ধুরা আমি আছি, কোথাও যাইনি গো। তো যাই হোক, ঝোলটা ফুটে গেল। চলো বাটি দুটো ধুয়ে ঝোলটা ঢাকা দিয়ে আমি এবার কোথায় যাব বলো তো? রান্না হয়ে গেলে মানুষ কোথায় যায়? আমি যাব স্নান করতে। চলো। স্নান করে হ্যালো বন্ধুরা, চলে এলাম কি করতে বলো তো? আটা মাখবো। আটা মাখা হয়ে গেছে, মাত্র 4টে রুটি হবে। কারণ আজকে আমরা সবাই ভাত খাবো। জামাই আমার ভাত খেতে পারে না, রুটি চাই। তাই জন্য ভাবলাম 4টে রুটি ফটাফট ঝটাঝট করে নিই। আর এটা না খুব বড় হয়ে গেছিলো ভিডিওটা, কি জানি তোমাদের সঙ্গে বকবক করতে করতে অনেক কথা বলেছি, কিন্তু সেই কথাগুলো তো শোনানো গেল না। যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে তাই ছোট করলাম স্পিড দিয়ে। তো যাই হোক, চলো দেখতে থাকো। এখানে অপূর্ব হাওয়া দিচ্ছে, ভয়েস কল দিচ্ছি, পাখা ঘুরছে, তাই জন্যে ঘরে নেই, আমি ডাইনিংয়ে রয়েছি। তো রুটি কটা বেলা হয়ে গেলে আলু ভাজাও কাটা হয়ে গেছে, আলু ভাজা জলেও দেওয়া হয়ে গেছে। ভাতটা আগে বসিয়ে দিয়েছি, গরম ভাত খাওয়া যাবে না ভাই। তাই জন্য ভাতটা না নষ্ট হয়ে যাচ্ছিলো জানো তো, তার জন্য আর দুপুরে একসঙ্গে করছি না। বিকেলে চা করেই ভাত বসিয়ে দিচ্ছি। আলুটা সন্ধ্যাবেলায় কেটে ভেজে নিলাম আর দুধ চা করলাম। ব্যাস, চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্নাবান্না কমপ্লিট, এখন বাজলো 8টা। আর এখানে আমরা সব ঘর অন্ধকার করে দিয়ে বিরাট বড় পাখা চালিয়ে দিই। হ্যাঁ, জানলা, হ্যাঁ, আমরা বসে আছি ঘরে। আর রান্না হয়ে গেল, সেটা তোমাদের দেখিয়ে নিই। ক্যামেরা করলাম। গরম গরম ভাত, এখানে মাছের ঝোল, এইখানে আলু ভাজা, ব্যাস যদি ডাল হয় সেটা পরে। আর এই হলো রুটি। চলো সব কমপ্লিট। ও, আটা মাখাটা ভরতে হবে, ভুলে গেছিলে। আচ্ছা, একটু পরেই ভরবো, এখন একটু শুয়ে আসি। চলো দেখতে থাকো। গুড নাইট। একটু যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার পুরনো বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অফুরন্ত ভালোবাসা। তাহলে চলো, গুড নাইট।